পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করছেন যিনি হুক্কা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী মাওলানা সুরাত আলী উর্ফে দুরুত্তি সাহেব। এ পর্যায়ে সর্বশেষ মঞ্চে আসন গ্রহণ করবেন আমাদের সাবেক চেয়ারম্যান যিনি এবার বদনা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী হয়েছেন মফিজ আলী উর্ফে সিনা মিয়া। এ পর্যায়ে পরিচালককে সংলাপ পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আসন্ন আমাদের 3 মেয়র প্রার্থীকে নিয়ে আজকে আমাদের প্রাক নির্বাচনী সংলাপে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রথমেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের 3 মেয়র প্রার্থীকে। আমাদের সর্ববামে বসে আছেন আমাদের সবার শ্রদ্ধ জনাব কেরামত আলী উর্ফে কেরাই মিয়া। ওনার নির্বাচনী প্রতীক হচ্ছে বকরি। ওনার শিক্ষাগত যোগ্যতা উনি এসএসসিতে অনার্স এবং ওনার ব্যবসা উনি একজন সুটকি ব্যবসায়ী। ওনার ডানে আছেন আমাদের জনাব মাওলানা সুরাত আলী উর্ফে দুরুত্তি সাহেব। ওনার নির্বাচনী প্রতীক হচ্ছে হুক্কা এবং উনি শিক্ষাগত যোগ্যতা হচ্ছেন মক্তব পাস। এবং আমাদের সর্বডানে বসে আছেন সাবেক ইউপি চেয়ারম্যান এবং এবারে মেয়র পদপ্রার্থী মফিজ আলী উর্ফে সিনা মিয়া। ওনার নির্বাচনী প্রতীক হচ্ছে বদনা। সম্মানিত দর্শক মন্ডলী, সম্মানিত মেয়র প্রার্থীগণ, আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে জনাব কেরামত আলী উর্ফে কেরাই মিয়াকে আমাদের ৮৬ নম্বর ওয়ার্ডের একজন ভোটার প্রশ্ন করেছেন যে আপনি সুষ্ঠু নির্বাচন বলতে কি বুঝেন? সুষ্ঠু নির্বাচন আমার একটু ব্যবসায়ী বুঝাই দিলাম। সুষ্ঠু নির্বাচন বলতে আমি বুঝি সুষ্ঠু নির্বাচনে এলো ফুটির টেঙ্গা। বিষয়টা একটু ক্লিয়ার হইলে আপনারা হয়তো বুঝলেন টেঙ্গা হুটকির মাঝে আমি কোনো বেজার বিষয় না, এগুলো একেবারে বেশ। আর ফুটির হুটকির মাঝে মেডিসিন পাউডার এই সেই বিষয় ও আর কি। জি, ধন্যবাদ জনাব কেরামত আলী উর্ফে কেরাই মিয়া। এ পর্যায়ে আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মফিজ আলী উর্ফে সিনা মিয়াকে একজন ৪২ নম্বর ওয়ার্ডের একজন মহিলা প্রশ্ন করেছেন যে আমরা জানি আপনি জাতীয় বিধবা রক্ষা কমিটির সম্মানিত চেয়ারম্যান, তো আপনি যদি নির্বাচিত হন তাহলে অবলা নারীদের জন্য কি করবেন? অবলা নারী আমার একটা লাইফ রিলেটেড একটা প্রশ্ন করছেন। অবলা নারী আমার একটা লাইফ রিলেটেড প্রশ্ন করছেন। আমার নির্বাচন প্রত্যেক দেখা যে বদনা ও বদনার কুড়িয়ে দিয়ে এলাকার জোর করে পানি পড়ে, ও বলা নারী দেখলে আমার চোখে জোলা জোর করে পানি পড়ে। আর ও বলা নারীদের প্রতি আমি কি অবদান রাখছি দেখতে হইলে আমার বাড়িতেই তৈব আলহামদুলিল্লাহ। ৯ জন বলা নারীলে সফলতা করিয়া রাখছি। আর যে প্রশ্ন করছেন তা নই যাইব আমি নির্বাচনে আরিয়ার জিতি তাই যদি যোগাযোগ রাখুন তাই নবলা থাকতা না ইনশাল্লাহ তাই সফল হয়েছিল। আমাদের হুজুর জনাব সুরাত আলী উর্ফে দুরুত্তি সাহেবকে যে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে একজন বিজ্ঞান শিক্ষক আপনাকে প্রশ্ন করেছেন যে আমরা জানি আপনি মক্তব পাস, যদি আপনি নির্বাচিত হন তাহলে বিজ্ঞান শিক্ষায় আপনার কি অবদান থাকবে? বিজ্ঞান আই মিন সায়েন্স আলহামদুলিল্লাহ। अगर गर गर मुगर गर गर गर
বিষয়ে একটা ঘটনা শুনাই যাই চা বাবদ কিতা কইন আপনারা চা বাবদ আমি গতকাল গেছিলাম বদরপুর মাদ্রাসাত তারা আমারে ওগুলো আঞ্জা করে ধরিয়া কইলা হুজুর আমরার মাদ্রাসাত সায়েন্স নাই বাচ্চাইটা খালি কমার্স পড়ে রে হুজুর আপনারা বুঝছেন তো কমার্স মানে মানবিক আমি তারারে আশ্বস্ত করলাম টাকা থাকি ব্যাগ ভরি ভরি তোমরা লাগে সায়েন্স লই আইমু ওকা সুবহানাল্লাহ জি ধন্যবাদ জনাব সুরত আলী উর্ফে দুরুদ্দি সাহেবকে। এরপর যে আমাদের পরবর্তী প্রশ্ন যে আমাদের সাবেক চেয়ারম্যান জনাব মফিজুল উর্ফে সিদা মিয়াকে, যে আমরা জানি সিলেট মহানগরী একটি অন্যতম সমস্যা হচ্ছে জলাবদ্ধতা। তো জলাবদ্ধতা নিরসনে আপনার কি ভূমিকা থাকবে? জলাবদ্ধতা থাকতো কেন বাবা? জল থাকলে না জলাবদ্ধতা থাকতো। সিলেট শহর নদী নালা কালে পালে বলাই দিব সবটা পরে সিলেটে মরুভূমি বানাই দিব। সিলেট হইব, আমি যদি নির্বাচিত হই তাহলে সিলেট হইব বাংলাদেশের একমাত্র মরুভূমির শহর। সিলেটকে মরুভূমি বানাই দিব। জি ধন্যবাদ, আপনি সিলেটকে মরুভূমি বানাবেন। ঠিক আছে, আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কেরামত আলী উর্ফে কেরাই মিয়াকে, যে আমরা জানি আপনি বাংলাদেশ ছাগল উন্নয়ন সমিতির সম্মানিত সংগ্রামী আহ্বায়ক। তো ছাগলদের উন্নয়নে আপনার কি ভূমিকা থাকবে? ছাগল বকরি ছাগলের লাগে আমি কিতা করছি আর ভবিষ্যতে কিতা করব ওই প্রমাণ। মামরা বেটি বকরি আমার ও বকরি রে সম্ভ্রান্ত বংশ দেখে বেটা বকরির লাগে বিয়া দিছিলাম। আলহামদুলিল্লাহ তিনটা নাতি নাসা বড় দিকলিছি। ধন্যবাদ জনাব কেরামত আলী উর্ফে কেরাই মিয়াকে। আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের হুজুর জনাব সুরত আলী উর্ফে দুরুদ্দি সাহেবের কাছে, যে আপনি যদি নির্বাচিত হন তাহলে যুবকদের উন্নয়নে কি করবেন? যুবক হল আলহামদুলিল্লাহ আগর গর গর মুগর গর গর খের গর চুলার উপরে লাড়ি তোয়া আটার রুটি গরম কর। যুবক হল আমি মনে করি যুবক এটা পিলার উন্নয়ন। যুবক হল ও যুবক ভাই হল তোমরা নিয়ে আমার সব চিন্তা আমার সব পরিকল্পনা শাখা তো সিলেট সিটি কর্পোরেশন হারাইছি না বেটাই লন্ডন যাইতাই ওই জীবনে আমি তোমরা আশ্বস্ত করলাম যখন লন্ডন থাকি অতিথি বাকির মতো লাইন ধরিয়া লন্ডনে ঘুরিন দেশ আইবা। আমি বাস করি বা না করি এমন কুকা পাতাইয়া তৈমু যাতে একটাও বাড়িয়া না যাইতে পারে। সুবহানাল্লাহ কইতানি না। ধন্যবাদ জনাব দুরুদ্দি সাহেবকে। আমাদের সর্বশেষ প্রশ্ন আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মফিজ আলী উর্ফে সিদা মিয়াকে, যে আমরা জানি আপনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি মুক্তিযুদ্ধে একটি কৌশলী এবং গুরুত্বপূর্ণ ঘটনা বলে থাকেন। মুক্তিযুদ্ধ ই কথা খান কইস না রে, ই কথা খান হই আল্লাহ আমার কইজাত কা মারি তোরে। আর এই মুক্তিযুদ্ধ লাগি কত স্যাক্রিফাইস করছি আমরা, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করছি। নিজের বাড়ি ঘর জায়গা জমিন বাল বাচ্চা রাখে 9 মাস কলকাতা থইছি, পুরা 9 মাস থাকি আমরা মুক্তিযুদ্ধ চালাইছি। আর কৌশলী ভূমিকা হইছ আইবেন উপস্থিত বুদ্ধি। আমরা তোমার চাচায় উপস্থিত বুদ্ধির কারণে আজকে এই অবস্থায় আইছি। একটা রিসেন্ট কাহিনী শুনিলাম। রিসেন্টলি কয়েকদিন আগে সরকারে পলিথিন নিষিদ্ধ করছিল, মনে আছে নি আপনারা? পলিথিন নিষিদ্ধ হয়েছে তো বাজারও গেছি মাছ লওয়া, ওখান থেকে পলিথিন তো আমি লইতাম পারি না, আমি সচেতন না করি। এবার দেখি কোনোবা ব্যাগও মিলেন না তুকাইয়া
আস্তাল তোকে আমার ভিতর লঙ্গি এখান আছে খুলিলাম লঙ্গি বাঁধিলাম বাড়ি তুলে আসলাম মা জি ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের নির্ধারিত আজকের সংলাপের জন্য নির্ধারিত সময় শেষ। আমরা এখন সম্মানিত দর্শক মন্ডলী, আমরা শুনলাম আমাদের নির্বাচনী ওয়াদা অনেক প্রার্থীর কাছ থেকে। আমরা পরবর্তীতে দেখবো ওনাদের নির্বাচনী প্রচারণা, কে কিভাবে নির্বাচনী প্রচারণা করছেন। আজকের নির্বাচনী জনসভায় আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বকরি উন্নয়ন কমিটির সম্মানিত আহ্বায়ক, বিশিষ্ট শুটকি ব্যবসায়ী, এলাকার ভদ্র নম্র নগর